হ্যালো এভরিওয়ান, প্রিলিমিনারি একাডেমিতে সবাইকে ওয়েলকাম। আজকের নাম্বার সিরিজের 3 নম্বর ক্লাস, ঠিক আছে? প্র্যাকটিস 3। দেখো, বলছে কোন সংখ্যাটি মূলদ সংখ্যা? কোন সংখ্যাটি মূলদ সংখ্যা? √3, অপশন বি √7, অপশন সি 3/2, অপশন ডি পাই। এই পাই পাই সবসময় মনে রাখবে অমূলদ সংখ্যা। তাহলে পাইটা কি? অমূলদ সংখ্যা। এটা মনে রাখবে, পাই হলো অমূলদ সংখ্যা। এবং পাইয়ের মান আমরা কত জানি? পায়ের মান 22/7। পাইতে কোন অঙ্ক থাকলে পায়ের মান 22/7 বসে অঙ্ক করতে হয়। তাহলে পাই কি? আমাদের অমূলদ সংখ্যা। এবং রুটের ভিতরে যে সংখ্যা থাকে যদি বর্গমূল না করা যায়, এটাই থাকে। যেমন √9, এটার কিন্তু বর্গমূল হয়। √9 এর বর্গমূল কত? 3। ঠিক আছে? কিন্তু 3-এর কিন্তু বর্গমূল করা যাবে না, তাই এটা হলো অমূলদ সংখ্যা। √7ও অমূলদ সংখ্যা। √7 কি সংখ্যা? অমূলদ। ঠিক আছে? কিন্তু এই যে √9 বর্গমূল হয়ে 3 হলো, এটা কিন্তু রুটের ভিতরে নেই, তাই এটা হলো মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি 3/2। এটা হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ নট ইজ ইকুয়াল টু 0। কিউ নট ইকুয়াল টু 0 অর্থাৎ কিউ এর মান কোনো সময় শূন্য হবে না, p/q আকারে প্রকাশ করা যাবে, তাকেই মূলদ সংখ্যা বলে। ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 3/2, অপশন সি। নেক্সট, 12 নম্বর কোশ্চেন। অঙ্কগুলো সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাইকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং যারা যারা আমার আগের ক্লাসগুলি দেখোনি, তারা ক্লাসগুলো দেখে নিও। আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করেছি। ঠিক আছে? দেখো কি আছে। 234 বাই, সরি বাই নয়, টু দি পাওয়ার 302 প্লাস 239 টু দি পাওয়ার 303। বলছে এর একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো। দেখো, মনে করো যদি তিনের কি থাকতো, যদি তিনের কি থাকতো 4, অথবা এটা বাদ দাও, অথবা 12-র কি থাকতো কিউব। ঠিক আছে? যদি বলতো এর একক স্থানীয় অঙ্ক কত হবে, তাহলে 12-র কিউব কথার অর্থ হলো 12কে 3 বার গুণ করতে হবে। যদি 3 বার গুণ করি, 12 কত? 144। 144 এবং তার সাথে গুণ করতে হবে 12। এবার 12 গুণ করার দরকার নেই, শেষের যে এককের ঘরে অঙ্ক আছে এবং এখানে যে এককের ঘরে অঙ্ক আছে, 4 দুগুণে গুণ করলে হয়ে যাবে। 4 দুগুণে কত হলো? 8। অথবা এটাও গুণ না করলে হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8। তাহলে এখন বাঁদিকে তো অন্য অন্য সংখ্যা হবেই, তাহলে এককের ঘরের অঙ্ক হলো 8। যদি 12-র কিউব থাকতো, এককের ঘরের অঙ্ক হতো 8। ঠিক আছে? কিন্তু এখানে দেখো সংখ্যাটাও অনেক বড়, 234, এবং টু দি পাওয়ার কত আছে? 302। মানে 234-কে 302 বার গুণ করতে হবে। তাহলে এটা তো পসিবল নয়। ঠিক আছে? সেজন্য একটা রুলস বলে দিচ্ছি। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা রুলস দিয়ে অঙ্ক করতে হয়। পাওয়ারকে, পাওয়ার যেমন কত আছে? 302, পাওয়ারকে ভাগ করতে হবে 4 দিয়ে। 4 দিয়ে যদি ভাগ করি, 4 সাতটা 28, বিয়োগ করলে কত থাকে? 2। 2 কেটে আনলাম 22, 4 পাঁচা 20। ঠিক আছে? তাহলে অবশিষ্ট কত থাকলো? 2। ঠিক আছে? তাহলে কি করতে হবে? এই যে 234 ছিল, 34-এর ঘরের এককের অঙ্ক কত ছিল? 4। 4-এর পাওয়ার করতে হবে 2। যেটা অবশিষ্ট থাকবে, যেটা ভাগশেষ থাকবে, সেটা পাওয়ার করতে হবে, সে মূল সংখ্যাটির এককের ঘরের পাওয়ার করতে হবে। প্লাস, এবার 239 টু দি পাওয়ার 303। তাহলে 303-কে যদি ভাগ করি, আমি ভাগ করছি না, এখান থেকে হয়ে যাবে। 303-কে যদি ভাগ করি, এখানে কত থাকবে? 3 থাকবে অবশ্যই। 302-কে ভাগ করলে অবশিষ্ট 2 থাকে। তাহলে 303-কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 3। তাহলে মূল সংখ্যাটি ছিল 239। তাহলে এককের ঘরের অঙ্ক কত ছিল? 9। 9-এর পাওয়ার কত হবে? 3। এবার হিসাব করো।
চার চারা 16, 4 চারা 16, 16 যোগ 9 কে 3 বার গুণ করতে হবে, 9 এর কিউব আছে। 3 বার গুণ করার দরকার নেই, মানে অ্যাকচুয়ালি গুণ করার দরকার নেই, কারণ এখানে আমাকে গুণফল বের করতে হবে না, এককের ঘরে অঙ্কটি বের করতে হবে। তাহলে মনে করো নং নং 81, নং নং কত 81, এখানে 2 বার গুণ করলাম, তার সাথে আরেকটা 9 গুণ করতে, তাহলে 3 বার হবে। শুধু এককের ঘরে অঙ্কটা গুণ করি, 9 অক্ষের 9, তাহলে এখানে কত হচ্ছে 9। ঠিক আছে, এবার এককের ঘরে অঙ্কগুলো যোগ করি, আমার পুরোটা যোগ করার দরকার নেই। তাহলে 6 আর 9 কত হয় 15, তাহলে 15 এককের ঘরে অঙ্ক কত হয় 5, তাই সঠিক উত্তর হচ্ছে অপশন বি 5। ঠিক আছে, এটা হলো রুলস এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, মানে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে, যেটা ভাগশেষ থাকবে, যেটা ভাগশেষ থাকবে সেটা হবে মূল সংখ্যার এককের ঘরের পাওয়ার, তারপর পাওয়ার সেই হিসাবে পাওয়ার করে তারপর যোগ বিয়োগ যা থাকবে সেইভাবে এককের ঘরে অঙ্ক নির্ণয় করতে হবে। এবং যদি 4 দিয়ে ভাগ করে ভাগশেষ না থাকে, একদম পুরোপুরি বিভাজ্য হয়ে যায়, যদি ভাগশেষ শূন্য থাকে, সেই ক্ষেত্রে কি হবে আমি লাস্টের অঙ্কে বলবো, সেরকম একটা অঙ্ক রেখেছি, তোমরা শেষ পর্যন্ত দেখো। 13 নম্বর কোশ্চেন, 515 টু দি পাওয়ার 31, 515 টু দি পাওয়ার 90 প্লাস 216 টু দি পাওয়ার 31 প্লাস 216 টু দি পাওয়ার 90। ঠিক আছে, এটা দেখো, যদি এককের ঘরে অঙ্ক, মূল যে সংখ্যাটি থাকবে তার এককের ঘরে অঙ্ক যদি 5, 6, আমি লিখে দিচ্ছি, যদি মূল সংখ্যার এককের ঘরে অঙ্ক 1, 5, 6 এগুলো থাকে, এই তিনটি সংখ্যা থাকে, এই তিনটি সংখ্যার মধ্যে যদি এককের ঘরে অঙ্ক থাকে, তাহলে তার পাওয়ার যতই থাকুক না কেন, এককের ঘরে অঙ্ক যেটা থাকবে সেটা হবে, 1 থাকলে 1ই হবে, 5 থাকলে 5ই হবে, এবং 6 থাকলে 6ই হবে। আমি সেজন্য অঙ্কটা রেখেছি। ঠিক আছে, অথবা তোমরা ভাগ করে দেখতে পারো, 31কে 4 দিয়ে ভাগ করবে, তাহলে 4 7 28, কত থাকলো 3, তাহলে মূল সংখ্যা কত আছে 5, 515 5, তাহলে 5-এর কি হবে কিউব। এবার 5 5 25, 5 5 মানে 5কে যতবারই তুমি গুণ করো না কেন, সবসময় এককের ঘরের অঙ্ক 5 হয়। যা, সেজন্য এটা আমি বলে দিলাম, যদি মূল সংখ্যার এককের ঘরে অঙ্কটি 1, 5 এবং 6 এর মধ্যে থাকে, তাহলে তোমার এই ভাগ করার কোনো প্রয়োজন নেই, যেটা থাকবে সেটাই বসিয়ে দেবে। তাহলে 515 টু দি পাওয়ার 31 আছে, শেষে যেহেতু এককের ঘরে অঙ্ক 5 আছে, তাই এখানে এককের অঙ্কটি আসবে 5, যোগ এখানেও 5 আছে তাই 5 আসবে, যোগ 6 আছে, 6 থাকলেও কি হবে 6, যোগ এখানেও 6 আছে 6 হবে। ঠিক আছে, 216 6 আসবে, কারণ 6-এর কিউব টু দি পাওয়ার 4 যাই করো করো, 6 এর যতবারই 6 দিয়ে গুণ করো না কেন, সবসময় এককের ঘরে অঙ্ক কি থাকবে 6ই থাকবে, সেজন্য এটাই হয়। তাহলে এবার যোগ করো, 5 5 10, 6 6 12, 12 10 22, অর্থাৎ 22-এর কত হবে এককের ঘরে অঙ্কটা হবে 2। নেক্সট দেখো, খুবই ভালো অঙ্ক একটা, 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ কত। কি বলছে, 10 থেকে 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না। যেমন মনে করো 11 লিখলাম, এই 11-র স্থান পরিবর্তন করো, অঙ্কদ্বয়, এটা এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক, মানে যদি মনে করো 34 লিখলাম, মনে করো 34 লিখলাম, যদি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করি,
মানে এককের অঙ্কটা দশকে আনি এবং দশকের অঙ্কটা এককে নেই, তাহলে কিন্তু দেখো মানের পরিবর্তন হয়, 34 থেকে স্থান পরিবর্তন করলে 43 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে বলছে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে তার মানের পরিবর্তন হয় না। তাহলে এমন সংখ্যা কি আছে? 11, 22, 33, 44, এই কয়টাই আছে 10 থেকে 50-এর মধ্যবর্তী। এবার বলছে কি, যে মৌলিক সংখ্যাটি অর্থাৎ মৌলিক হতে হবে, মৌলিক মানে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ দেয়, অন্য সংখ্যা দিয়ে ভাগ দেয় না, সেটা হলো মৌলিক। 22-কে দেখো 2 দিয়ে ভাগ যায়, তাহলে এখানে মৌলিক সংখ্যা কত? 11। এখানে মৌলিক সংখ্যা হবে 11। ঠিক আছে, মৌলিক সংখ্যা একটি আছে 11। এবার কি বলছে, তার বর্গ কত? অর্থাৎ মৌলিক সংখ্যাটির বর্গ কত? তাহলে 11-র বর্গ হবে 121। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট 2 নম্বর অঙ্ক। এখানে আমি তোমাদের বলে দেব, এটাও দেখো পাওয়ার আছে 337-এর টু দি পাওয়ার, পাওয়ার আছে 337। একক স্থানীয় অঙ্কটি নির্ণয় করতে বলছে। এখানে বলে দেবো আমি 4 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ শূন্য থাকে তখন কি করবে আমি বলে দিচ্ছি। তাহলে 337 পাওয়ার কত? 337, 337-কে পদে ভাগ করতে হবে 4 দিয়ে, এটাই রুলস। তো 4 দিয়ে ভাগ করে 33-এর মধ্যে 7 বার যাবে, 4 7 28, কত থাকবে? 5, 7 কেটে আনলাম। এবার কতবার যাবে? সরি, 8 বার যাবে। 33 মানে 4টা 32, 8 বার যাবে। কতবার যাবে 33-এর মধ্যে? 4 8টা 32, থাকলো তো 1, 7 কেটে আনলাম 17, 4 4 16। তাহলে ভাগশেষ কত থাকছে? 1। তাহলে মূল সংখ্যাটি 337, 37-এর পাওয়ার কত? 1। 7-এর পাওয়ার 1 হলে উত্তর হবে 7ই হবে, শতককে 7। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 7। এইবার বলে দিচ্ছে যদি ভাগশেষ শূন্য থাকে, মনে করো 27, 4, 16 আছে। ঠিক আছে, এটা কি করবে? 16-কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 4 16। তাহলে ভাগশেষ কত থাকছে? শূন্য। তাহলে ভাগশেষ যদি শূন্য থাকে তখন কি করতে হবে, যে মূল সংখ্যাটির একক ঘরে অঙ্ক থাকবে তার পাওয়ার শূন্য লেখা যাবে না, মানে যত দিয়ে ভাগ করেছি, 4 দিয়ে যেহেতু ভাগ করেছি এই পাওয়ারটা 4 হবে। ঠিক আছে, মনে রাখবে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে 4টাই হবে পাওয়ার। তাহলে 7-কে 4 বার গুণ করতে হবে, 7 7 49, 49 এখানে একই ঘরে অঙ্ক 9 আসছে, এবং 7 7 49 এখানে একই ঘরে অঙ্ক 9 আসছে। তার নং নং কত হবে? 81। তাহলে এককের ঘরে অঙ্কটি কত হবে? 1। এই অঙ্কের ক্ষেত্রে এককের ঘরে অঙ্কটি হবে 1। ঠিক আছে, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীতে আমি এই ধরনের আরো ক্লাস নিয়ে আসছি। থ্যাংক ইউ।